হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি ডেলি ব্লগে জানাচ্ছি তোমাদের নতুন করে আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি, তাই তো শোনাই? আর এ দেখো, আমরা এখনো বাসি বিছনা ছেড়ে উঠতে পারিনি। আমরা এখনো ঘুমাচ্ছি। কেন বলো তো? এবার উঠবো, উঠে কাজ করবো। কারণটা দেখাচ্ছি তোমাদের। কারণটা ছিল বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। এখন বাজে সকাল 6:30 মতো, তো তার জন্য আমরা এখনো উঠতে পারিনি। মেয়ে এখনই উঠবে না, আমি উঠে পড়বো, যেহেতু কাজকর্ম করতে হবে। কিছু কাজ হয়নি, হট করে ঘুম ভাঙলো। উঠেছিলাম 5টার দিকে, একবার উঠেছিলাম, তো দেখছি খুব জোরে জল হচ্ছিলো, দিয়ে আবার শুয়ে পড়েছি। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখা যাক বৃষ্টির মধ্যে তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। চলো। কি করবো, এই বর্ষায় কোথায় মেলবো জামা কাপড়? তো মেলার জায়গাই নেই, তাই ফ্রিজের ঘরটাই ডিসাইড করলাম এই ঘরেই মেলা যাক, বুঝেছো? তো তার জন্য কাছাকাছি মেলবো, মেলার কোথাও জায়গা নেই, তাই ঘরেই মেলতে হচ্ছে। কিচ্ছু করার নেই, বর্ষাকালে কাছাকাছি করলেই ঘরেই মেলতে হবে। বাইরে মেলা মানে না খেতে, তার সাথে শুকনো জামা কাপড় মেলে দেওয়া ভালো, তাই ঘরেই মেলছি। ড্যামে উঠে উঠু ঘরে, কিচ্ছু করার নাই, কিচ্ছু না। কষ্ট করে কেচে তো আর কেষ্টকে মিলাতে পারবো না। এই বর্ষাকালটা যে কি বিরক্তকর কাল লাগে না বন্ধুরা, কি বলবো, একদম মানে বিশ্রীকাল। বিশ্রীকাল যারা বলে, সেই বিশ্রীকাল। না উঠোন মুঠোনে বেরোতে ইচ্ছা করে, না মানে ঘরে স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে একটা কেমন ড্যাম ড্যাম, মানে মনে হয় না যে কেবল ঘর মোছা হলো, এরকম একটা ভাব লাগে। কিচ্ছু ভালো লাগে না বর্ষাকালে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি সকলেরই ভালো লাগবে। কিচ্ছু কাজ হয়নি বর্ষার মধ্যে, কিচ্ছু কাজ না, বুঝেছো? তো চলো এক তুড়িতে তোমাদের কাজটা করে দেখিয়ে দিই। চলে আসলাম এক তুড়িতে। এই দেখো, আজকে ওয়েদারটা দেখো, একদম পুরো মেঘলা থমথমে ওয়েদার। আকাশ ভর্তি পুরো মেঘ করে রয়েছে। রাতের বেলা ভোরের দিকে সারা রাত জল হয়েছে, দেখেছো? তো দেখনি বন্ধুরা, দেখে লও, বর্ষার মধ্যে জাটা হাতে লইয়া চলে আসি গছ ঝাঁটানোর জন্যে। তো এবার ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নেবো। তো ঘরটা ঝাঁটাচ্ছি আর কি, ঠিক আছে? এরকম কথা শুনে কেউ কিছু মনে করো না, ভালো লাগে আমার এরকম করে কথা বলতে বেশ। তো জাস্ট এই আর কি, আমার এটা মাতৃভাষাও না, শ্বশুরবাড়ির ভাষাও না, ঠিক আছে? এটা আমার জাস্ট ভালো লাগে, তাই আমি একটু এরকম করে একটু তোমাদের কাছে বললাম, এই আর কি। তো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁটানোর পরে দেখো, এখনই মনে হচ্ছে কি ঘর মোছা, ভিজা ঘর আমি ঝাঁটাচ্ছি। কীরকম লাগে আমার, যে কি বিরক্ত লাগে না, এই কারণে আমার আরও বেশি বাজে লাগে। না কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, কিচ্ছু না। তো চলো ফটাফট ঘরটা ঝাঁটিয়ে নিই। ওই দিকটা ঝাঁটানো হয়ে গেছে, বাকি ছিল শুধু এই বারান্দাটা। তো তাই তোমাদের সাথে বারান্দাটা ঝাঁটানোটাই শুধু একটু শেয়ার করলাম, ঠিক আছে? এ দেখো, আবার শুরু হয়ে গেল টিপ 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 বৃষ্টি। একজন বলে বর্ষাকালটা ভালো লাগে, বেশ খিচুড়ি খাবো, পাখাটা চালিয়ে কাঁথার নিচে শুয়ে থাকবো। শীতকালটা ভালো লাগে, বেশ বাসি তরকারি খাবো, কম্বলের নিচে শুয়ে থাকবো। আমি বলি শীতকালও ভালো লাগে না, বর্ষাকালও ভালো লাগে না। গরিব মানুষের জন্য কোনো কালই ভালো লাগে না। গরিব মানুষের জন্য একটু গরমকালটাই ঠিক আছে। আমার বর যেমন দুধের ব্যবসা করে, আমার বর সেনকা বলছে রাস্তায় এত কাদা, এত কাদা, সাইকেল টেনে নিয়ে যাওয়া যায় না। অত ভারী দুধের জের নিয়ে সাইকেল টেনে নিয়ে যাওয়া যায় না। আমার বর বলছে আমার চোখের জল চলে আসছে। তাই গরিব মানুষের কোনো কালই ভালো না, বড় লোকদের সব কালই ভালো। গরম লাগলে এসির নিচে শোবে। তো চলো, এখনও ঘর মোছা হয়নি, ঘরটা মুছে নিই, তারপরে আসছি। তো এই দেখো, আমার রাজকন্যা উঠে গেছে ঘুম থেকে, আমারও কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়েকে খাওয়াতে নিয়ে যাব, তাই তো? সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। দুধ বিস্কুট খাইয়ে দিয়ে নিয়ে আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো দেখা যাক বর্ষাকালে কি রান্না করতে পারি। কি খাবা তুমি বর্ষাকালে? বর্ষাকালে দুধ খাবে। দুপুরে কি খাবা? হুম, কি খাবা? তো যাই হোক বন্ধুরা, মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আগে ওকে ফ্রেশ করে দিয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে। এই যে ঘর বাড়ি পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি যাচ্ছি স্নান করতে। আর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওর বর্মার ঘরে, যেহেতু তাই মেয়ে এখন ওর বর্মার ঘরে আছে। আর আমি এখন যাব স্নান করতে। তো স্নান করে এসে পুজো দেবো, বললামই তো।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।